একটি আধুনিক শহরের একটি জনপ্রিয় হোটেলে ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনা নিয়ে আজ এই গল্পটি। হোটেলটি সবার কাছে আকর্ষণীয় হলেও এর পেছনে একটি ভুতুড়ে ইতিহাস ছিল। অনেক বছর আগে এখানে একজন মহিলা আত্মহত্যা করেছিলেন। তার মৃত্যুর পর হোটেলে তার আত্মার উপস্থিতি অনুভব করা শুরু হয়েছিল। একদিন শহরের একজন ব্লগার রোহিত এই হোটেলে একটি রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সে শুনেছিল হোটেলের কিছু ঘরে অদ্ভুত আওয়াজ শোনা যায় এবং অতিথিদের মধ্যে ভূতের গল্প নিয়ে আলোচনা হয়। রোহিত এই বিষয়গুলো নিয়ে একটি ব্লগ পোস্ট লেখার জন্য প্রস্তুত হচ্ছিল। রাত 1টায় রোহিত তার কক্ষের ভেতরে ঢুকল। ঘরটি অন্ধকার এবং বেশ শীতল ছিল। সে ল্যাপটপ খুলে ব্লগের জন্য লিখতে শুরু করল। হঠাৎ সে মনে করল বাইরে একটি অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে। প্রথমে সে গুরুত্ব দেয়নি, কিন্তু আওয়াজ ক্রমশ জোরালো হতে লাগল। আওয়াজের উৎস খুঁজতে সে দরজা খুলে বাইরে গেল। হোটেলের করিডোরে সে একটি মহিলা ছায়াকে দেখল, যার পোশাক ছেঁড়া এবং মুখ কালো। মহিলা শান্তভাবে চলতে লাগল এবং রোহিত তাকে অনুসরণ করতে শুরু করল। মহিলা এক ঘরে ঢুকে পড়ল। রোহিত সাহস করে সেই ঘরের দিকে এগিয়ে গেল। ঘরের ভেতরে প্রবেশ করার পর সে দেখল ঘরটি অন্ধকারে ঢাকা। ঠিক তখনই মহিলা বলল, আমার মুক্তি চাও। রোহিত ভয় পেয়ে গেল, কিন্তু সে সাহস করে উত্তর দিল, হ্যাঁ, আমি তোমার সাহায্য করতে চাই। মহিলা তখন তাকে এক অদ্ভুত দৃশ্য দেখাতে শুরু করল। সে দেখালো কিভাবে তার জীবন শেষ হয়েছিল এবং সেই রাতের ভয়ঙ্কর দৃশ্য। রোহিত অসহায়ভাবে তাকে দেখছিল। হঠাৎ মহিলার মুখ ভেঙে গেল এবং সে চিৎকার করে বলল, তুমি পারবে না, তুমি পালিয়ে যেতে পারবে না। রোহিত ভয়ানক অনুভূতি নিয়ে ঘর থেকে বের হয়ে আসার চেষ্টা করল, কিন্তু তখন দরজা আটকে গেল। তিনি চিৎকার করতে লাগলেন, কেউ আমাকে সাহায্য করো, কিন্তু সাড়া পেলেন না। কিছুক্ষণ পর দরজা খুলে গেল এবং রোহিত দ্রুত বেরিয়ে এলো। কিন্তু বাইরে বেরিয়ে এসে সে দেখতে পেল হোটেলের সব অতিথি তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, যেন তারা কিছুই শুনেনি। তারা হেসে বলছিল এবং কেউ তার দিকে তাকাতেও চাইছিল না। রোহিত বুঝতে পারল যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। সে দ্রুত রিসেপশনে চলে গেল এবং কর্তৃপক্ষকে ঘটনাটি বলল। কিন্তু রিসেপশনে থাকা লোকটি বলল, এটা নতুন নয়, অনেকেই এই অভিজ্ঞতা করেছে। তবে হোটেলটি এখন বন্ধ হচ্ছে। হোটেলটি বন্ধ হওয়ার পর রোহিত শহর থেকে চলে গেল, কিন্তু তার মনে সব সময় সেই মহিলার কান্নার আওয়াজ রয়ে গেল। শহরের লোকেরা বলেছিল যে কেউ হোটেলে যাবে তার জীবনেও অন্ধকার নেমে আসবে। রোহিত জানত সে আর কখনো সেই ভয়ঙ্কর রাতের কথা ভুলবে না, যেখানে ভূতের সাথে তার একটি অদ্ভুত সংযোগ তৈরি হয়েছিল। এমন আরও গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।